আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ক্লাস আপনাদের দেখাবো। সেটা হচ্ছে আমরা এখন থেকে সিএসএস এর বিভিন্ন ধরনের টেমপ্লেট ডেভেলপ করব, টেমপ্লেট ডিজাইন করব। সেই টেমপ্লেটগুলোর ডিজাইন আমরা কোথা থেকে নেব এবং কীভাবে করতে পারি সেটা নিয়ে আজকের ক্লাস। তো চলুন আমরা শুরু করি। আমি একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি যেটার নাম হচ্ছে বয়লার প্লেট। বয়লার প্লেট জিনিসটা হচ্ছে একটা রেডিমিক্স মশলার মতো, অর্থাৎ ধরেন আপনি বিরিয়ানি রান্না করবেন, বিরিয়ানির যে রেডিমিক্স মশলা সেটা দিয়ে দিলেন আর হয়ে গেল। সেখানে ধরেন পরিমাণ মতো সব কিছু দেওয়া আছে। বেসিকটা ধরেন আপনি লবণ তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, মরিচ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো সেরকম একটা জিনিস হচ্ছে বয়লার প্লেট, যেখানে মূলত আমরা এখন বয়লার প্লেটটাই বানাবো। সেটা হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব যেটার নাম হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস মানে একটা ওয়েবসাইটের জন্য অ্যাসেটসের ভিতরে আবার কি কি থাকে, একটা ধরেন সিএসএস থাকে, এরপরে হচ্ছে অ্যাসেটসের ভেতরে থাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যদি থাকে জাভাস্ক্রিপ্ট। এরপরে হচ্ছে একটা অ্যাসেটসের ভেতরে আমাদের থাকতে পারে হচ্ছে ইমেজ। তো ইমেজকে আইএমজি দিতে পারেন, ইমেজেস নামেও দিতে পারেন। আর আমাদের বয়লার প্লেটের যে মেইন ফোল্ডার, সেখানে আমাদের একটা ফাইল থাকবে যেটার নাম হবে ইন্ডেক্স এইচটিএমএল। তো ইন্ডেক্স এইচটিএমএলে আমরা এইচটিএমএল নিয়ে নিব। এটা হচ্ছে এইচটিএমএল, আপনারা তো জানেনই অলরেডি। সিএসএস এর মধ্যে আমরা একটা ফাইল নিব যেটার নাম হচ্ছে style.css, যেটা আমরা আবার এখানে লিঙ্কিং করব, অর্থাৎ হচ্ছে লিঙ্ক এখানে দিয়ে অ্যাসেটস সিএসএস স্টাইল সিএসএস। সো এইটা হচ্ছে আমার একটা বয়লার প্লেট। সিএসএস একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই চিহ্ন দিবেন, দিয়ে এই চিহ্ন মানে সব ক্যারেক্টারকে সিলেক্ট করা আর কি। সো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে মার্জিন 0, তারপরে হচ্ছে প্যাডিং 0, এই জিনিসটা লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স, এই জিনিসটা আমাদের লাগবে। তো এই তিনটা জিনিস আপনারা দিয়ে নেবেন। আর হচ্ছে আমরা এখানে অন্যান্য জিনিস পরবর্তীতে সেট করব। জাস্ট হচ্ছে এইটুকুকে আমরা আপাতত বলছি বয়লার প্লেট। এইটা আপনারা একটা জায়গায় সেভ করে রাখবেন, এটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। সো কী কী কাজে লাগবে, যেমন আমরা প্রতিদিন 4-5টা করে টেমপ্লেট করার টার্গেট নিব যারা নতুন সিএসএস শিখছেন। সেটার জন্য আপনারা একটা ওয়েবসাইটে যাবেন যেটার নাম হচ্ছে themeforest.net। এখান থেকে যাবেন হচ্ছে HTML থেকে কর্পোরেটটা মূলত সুন্দর সুন্দর এলিগ্যান্ট ডিজাইন থাকে, যেটা একটু সহজ তুলনামূলক, সেই জন্য আমরা কর্পোরেটে যাব। এখানে দেখবেন যে টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটগুলো মূলত আমরা ওপেন করে সহজ সেকশনগুলো আমরা করার চেষ্টা করব। যেমন ধরেন আমি যদি এটাতেই যাই, এখানে ক্লিক করবেন লাইভ প্রিভিউ, তাহলে ওই টেমপ্লেটটা লাইভ প্রিভিউ দেখা যাবে এখান থেকে। এই যে যেমন এটা একটা সহজ সেকশন, যদিও এখানে কিছু অ্যানিমেশন আছে, এটা আমরা পরে করব। আমরা জাস্ট আপাতত একটা ইমেজ দিয়ে রাখবো এবং এখানে কন্টেন্ট দিব। আরেকটা এক্সটেনশন আপনাদের লাগবে, সেটা হচ্ছে এখানে ওয়াট ফন্ট, এইটা ইনস্টল দিয়ে নেবেন। ওয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন, এইটা ইনস্টল দিয়ে রাখবেন। এইটা আমরা হচ্ছে কাজে লাগাবো। এটার আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, আমি একটা ইউজ করি, সেটা হচ্ছে আরেকটা ওয়াট ফন্টের হচ্ছে যে আরেকটা আছে, যে কোনো একটা হলেই হবে, মানে কোনো সমস্যা নাই। সো ওয়াট ফন্টটা ইনস্টল করে নিলে যেটা হবে, যেমন ধরেন এখানে কি ফন্ট আছে সেটা আমরা জানার জন্য আমরা সাধারণত ইন্সপেক্ট করি। তো এইখানে ইন্সপেক্ট করলে আমরা হচ্ছে ডান দিকে সেটা সিএসএস দিকে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যেটা করতে পারি, হোয়াট ফন্টটা থাকলে আপনি হোয়াট ফন্টে ক্লিক করবেন, করলে যেরকম আসবে। এবার আপনি যেখানেই ক্লিক করেন না কেন, সো আপনি এখানে হচ্ছে আমি যদি এখানে ফন্টের জন্য ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ওইটাতে কি ফন্ট আছে সেটা হচ্ছে দেখায় দিবে। সো আপনারা হোয়াট ফন্টটাকে একটু ইনস্টল করে নেবেন। সো হচ্ছে হোয়াট ফন্টটা ইনস্টল করে যে কোনো জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটা কি ফন্ট। তো এটা জরুরি, আমাদের পরবর্তীতে ফন্টের প্রয়োজন হবে। তো আমরা এখন হচ্ছে এখানে ধরেন সিম্পল কিছু ডিজাইন আছে, সেকশন আছে, একটা সিঙ্গেল সেকশন করবেন। যেমন হচ্ছে এটা একটা সেকশন, অ্যানিমেশন বাদে করবেন। এটা একটা সেকশন, এটার যে এইভাবে যে অ্যানিমেটেড হয়ে উপরে আসছে, এটাও আমরা পরে দেখব। বা ধরেন এই সেকশনটা এখান থেকে আমরা ইমেজগুলো সেভ করে নিয়ে করতে পারি। তো এখন ধরেন এই সেকশনটা আমরা করব। তো এই সেকশনটা করতে হলে একটা দেখা যাচ্ছে একটা কন্টেইনার আছে যেটা মাঝখানে থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা হেডিং আছে, হেডিং একটা নির্দিষ্ট ফন্ট সাইজ আছে। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে রিড মোর বাটন আছে, হোভার করলে যে এরকম আসছে, এরকমটা আমরা পরে করব। বাট হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব।
তো এই টাইপের সিম্পল যে সেকশনগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এর আগের হোয়াট ফন্টটাকেও ইনস্টল দিই। আমার এক্সিস্টিং হোয়াট ফন্টটা কোনো কারণে এটা ঠিক মতো কাজ করছে না। সো এখন আমি দুইটা হোয়াট ফন্ট হয়ে গেল, যাই হোক সমস্যা নাই। সো এখন হোয়াট ফন্ট হচ্ছে আমরা দেখব। সো এখান থেকে এটাকে আমি একটু পিন করে নিই। হ্যাঁ, পিন করে এই যে এখানে পিন করা যায়। আচ্ছা, আমি আর্ক ব্রাউজার ইউজ করছি, আপনারা ক্রোমেও পিন করতে পারবেন। ওকে, সো এখন আমি যদি এখানে হচ্ছে হোয়াট ফন্টে গিয়ে, আচ্ছা আমি যে রেকর্ড করছি তো এই জন্যই মূলত এটা কাজ করছে না, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে সে হচ্ছে রেকর্ডের ওই জিনিসটাকে হচ্ছে ইয়ে করছে, এটা আপনাদের কম্পিউটারে কাজ করবে। ওকে, সো এখন হচ্ছে আমরা এই সেকশনটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এই ইমেজটা লাগবে। এখান থেকে যাবেন সেভ ইমেজ অ্যাজ। আপনারা বয়লার প্লেটটাকে অবশ্যই আলাদা জায়গায় রাখবেন। আমি এখন যেহেতু ক্লাস করাচ্ছি আমি আলাদা জায়গায়, আচ্ছা তারপরে আমি একটু আলাদা জায়গায় রেখে দিই, কারণ এটা আমাদের পরবর্তীতে দরকার পড়বে। সো এটাকে আমরা হচ্ছে কপি পেস্ট করে আমরা রেখে দিলাম, পরবর্তী যাতে আমাদের কাজে লাগে। সো এখন আমরা অ্যাসেটস ইমেজ এর ভেতরে আমরা হচ্ছে সেভ করলাম, মেইন ওয়ান যে নামে আছে সেই নামেই সেভ হোক, সমস্যা নেই। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে সেভ করলাম, এরপরে আমরা এই সেকশনটাকে শুধু করব। সেই জন্য আমাদের একটা কন্টেইনার প্রয়োজন, যেহেতু মাঝখানে কন্টেন্ট রয়েছে সেই জন্য। সো এখন হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাই, কন্টেইনারে গিয়ে এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইমেজ। সো আমি এখানে যে কোনো নামই দিতে পারি, কোনো সমস্যা নাই, যে লেফট IMG, আর একটা হচ্ছে এর ভিতরে দুইটা চাইল্ড আর কি, আর একটা হচ্ছে রাইট কন্টেন্ট। সো এখন লেফট IMGর ভেতরে আমাদের একটা ইমেজ ট্যাগ হবে IMG দিয়ে, এখানে হচ্ছে অ্যাসেটস, তারপরে ইমেজ, এরপরে মেইন ওয়ান PNG, দুইটা স্ল্যাশ হয়ে গেছে। এরপরে রাইট সাইড যেটা আছে সেটা হচ্ছে এখানে হেডিং 1 দেই বা 2 দেই, যে কোনো কিছুই দিতে পারেন। সো এটা দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটা আছে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ, দেন আমাদের আছে হচ্ছে একটা লিঙ্ক, সেই লিঙ্কটার একটা ক্লাস দিব আমরা, যাতে করে এর ভিতরেও আমাদের লিঙ্ক থাকতে পারে, তাই না? এই জন্যই মূলত ধরেন এটাই একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দিয়ে রাখলাম। তো এই লিঙ্কটাকে আলাদা করার জন্য আমি একটা ক্লাস দিলাম, নাম হচ্ছে বাটন। সো আমাদের এখন এটাকে প্রিভিউ করি। সেটাকে প্রিভিউ করার জন্য আমরা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে যেই ফাইলটা আছে বয়লার প্লেটে index.html-টা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্রাউজারে ছেড়ে দিলাম, এরকম আসলো। এখন আচ্ছা, এখানে ইমেজ কোনো কারণে আসেনি, কেন আসেনি সেটা আমি একটু দেখি। আচ্ছা, অ্যাসেট নেওয়ার সময় এখানে আমাদের একটা যে স্ল্যাশ হয়ে গেছে, এই জন্যই মূলত ইমেজটা কাজ করছিল না। ওকে, সো এখন এটা চলে আসছে। এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কন্টেইনারটাকে ঠিক করা। তো ধরেন কন্টেইনারকে আমি বাই ডিফল্ট এখানে এখন নিব কন্টেইনারকে আমি নিব হচ্ছে এখানে আমরা বেসিক্যালি দিব ম্যাক্স উইড 1200 পিক্সেল দিয়ে রাখলাম স্ক্রিনের উইড অনুযায়ী, আপনারা কম বেশি দিতে পারেন, এটা কোনো বিষয় না। এবং এখানে হচ্ছে মার্জিন 0 অটো মানে হচ্ছে মার্জিন হচ্ছে 4টার সমষ্টি, অর্থাৎ মার্জিন টপ, লেফট, রাইট, বটম। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রথম অংশটা হচ্ছে উপরে নিচে, আর এরপরে অংশটা হচ্ছে ডানে বামে। সো ডানে বামে আমি বললাম অটো, তুমি সমান মানে মাঝখানে আসো, এটার মানে। সো এখন যদি এখানে যাই, দেখেন এই যে 1200 পিক্সেল সে নিয়েছে এবং মাঝখানে চলে আসছে। আমরা চাইলে এখানে ইন্সপেক্ট করে কোড করতে পারি। সো হচ্ছে এখানে আমরা দেখি, এটা একটু বড় করে নিচ্ছি। সো এখন দেখেন এখানে কন্টেইনারকে আমি হচ্ছে যে এটা দিলাম। আমি এখন কন্টেইনারকে যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করার ফলে যে আমাদের এরকম হলো। আর আমরা হচ্ছে এখানে আইডিয়া অনুযায়ী আপাতত ডিজাইন করবো। এখানে দেখা যাচ্ছে একটা বড় স্পেস আছে, যে স্পেসটা আমরা এখন দিব। চাইলে আমরা হচ্ছে ইমেজকে একটা মার্জিন রাইট দিয়ে দিতে পারি, মার্জিন রাইট ধরেন 50 পিক্সেল, এটা দিয়ে দিলাম। আর এখানে এটার ম্যাক্সিমাম উইড আমি ধরেন দিলাম হচ্ছে 500 পিক্সেল, যাতে করে এটা বড় না হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইমেজের মানে ডিভের উইড 500 পিক্সেল হলেও ইমেজটার সাইজ অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের ওই বয়লার প্লেটে একটা CSS অ্যাড করতে হবে, ইমেজ ম্যাক্স উইড 100%, মানে 100%-এর বেশি যেন সে হচ্ছে দখল না করে। সো এখন এইটার হচ্ছে আমরা আচ্ছা এখানে আমরা হচ্ছে ম্যাক্স উইড না দিয়ে এখানে আমরা সরাসরি উইড দিয়ে দিব, যাতে করে 500 পিক্সেল সে উইড পাই। এখন দেখেন এটা ঠিক মতো কাজ করছে না, কারণ হচ্ছে এটা আমরা ফ্লেক্স ইউজ করছি, কন্টেন্টের এর জায়গা বেশি, এর প্রায়োরিটি বেশি, সেই জন্যই মূলত। তো এটা হচ্ছে ফ্লেক্স যদি আপনি দিয়ে দেন 1 সেক্ষেত্রে সেক্ষেত্রে পাচ্ছে না। সো আমরা এখানে জাস্ট হচ্ছে মিনিমাম উইড ইউজ করি।
যে আমরা হচ্ছে মিনিমাম যেন ওই ওইটা পাই, বিভিন্নভাবে আসলে সলিউশন করা যায়। সো এখন এইটার ভেতরের কন্টেন্ট যাতে মাঝখানে আসে সেই জন্য এখানে আছে, আমরা একটু দেখে আসি ডিজাইনটা, এখানে মাঝখানে আছে। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে দেখেন, ডিসপ্লে ফ্লেক্স যেহেতু করছি সেক্ষেত্রে অ্যালাইন আইটেমস সেন্টার যদি করি এই যে মাঝখানে চলে আসলো। এখন এই যে রাইট কন্টেন্ট যেটা, এই কন্টেন্টের ভেতরে H1 আছে, রাইট কন্টেন্ট H1, ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল, আচ্ছা H2 মেবি ওইটা, হ্যাঁ 50 পিক্সেল। এটার হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল, এরকম দিয়ে দিলাম। মানে এইটা আপনি জাস্ট এখন প্র্যাকটিস করার জন্য করছেন, এটা মাথায় রাখবেন, আপনাকে একদম পিক্সেল পারফেক্ট করতে হবে না। এই যে এখানে একটা বর্ডার আছে, চাইলে এটাও আপনি দিতে পারেন, হয়তো 100% হবে না, বাট আমরা এখন যেহেতু শিখছি, সো আমরা এখন লেফট ইমেজের ভেতরের ইমেজ যেটা আছে সেটাকে এখানে যেটা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসও কিন্তু 4টার সমষ্টি, অর্থাৎ 0 0 0 0। এখন দেখেন এটা হচ্ছে টপ, এটা হচ্ছে লেফট। এখানে যদি পিক্সেল দিয়ে বাড়াইতে কমাইতে থাকেন তাহলে দেখবেন যে ইমেজের একটা কর্নার, ওই যে দেখেন ডান দিকের কর্নার অলরেডি এরকম হচ্ছে যেরকম আমাদের দরকার। সো আমি এখানে 70 পিক্সেল দিয়ে রাখলাম। তার মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে লেফট টপ, এটা হচ্ছে রাইট টপ, এটা হচ্ছে লেফট বটম, এটা হচ্ছে রাইট বটম। সো এটা মাথায় রাখবেন। এখন আমাদের হচ্ছে বাটনটাকে ডিজাইন করার পালা। সো বাটনটাকে আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু, কালারও হয়তো সেম হবে না, আপনি চাইলে সেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো কালার এফ, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং 10 পিক্সেল। দেখেন প্যাডিং দেওয়ার ফলে উপরে নিচে প্যাডিং ঠিক মতো পাচ্ছে না, মানে কন্টেন্টের উপরে চলে আসে, কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট ইনলাইন। সো আমরা যখনই প্যাডিং উপরে নিচে দিব তখন অবশ্যই এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিব, অবশ্যই ইনলাইন ব্লক করে নিতে হবে যাতে করে সে তার জায়গা পায়। এখন আমরা চাইলে এখানে মার্জিন, ধরেন মার্জিন টপ লাগবে আমাদের 20 পিক্সেল, মার্জিন টপ দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে জরুরি, যে প্যাডিং যদি কাজ না করে দেখবেন যে আপনার হচ্ছে ওখানে কোনো প্রবলেম আছে। সো আপনি চাইলে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। দেখেন এখানে আমি সুন্দর করে এই যে স্ট্রাকচারটা সেটা করে ফেললাম। আমরা এখন এখানে ক্লিক করে সিএসএস যতটুকু আছে ইন্সপেক্টর থেকে আমরা এখন কোড এডিটরে নিয়ে আসবো, কারণ আমরা রিফ্রেশ দিলেই কিন্তু এটা হারায় যাবে। সো এখানে আমরা ওটাকে দিয়ে দিলাম, এরপরে আমরা এখানে এখন রিফ্রেশ দিলেও হয়ে যাবে। আপনি চাইলে এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটাকেই নিতে হবে, অর্থাৎ যে এটা পিক্সেল পারফেক্ট করতে হবে। এটা যে কালারটা আছে সেটা কালার পিকার হিসেবে আপনারা বিভিন্ন টুল পাওয়া যায় অনলাইনে, সেগুলো ব্যবহার করতে পারেন এখানে কালারগুলো দেখার জন্য। চাইলে ক্রোম থেকেও দেখতে পারেন। এখানে আপনি যদি ইন্সপেক্ট করেন সেই ক্ষেত্রে দেখবেন যে এটার হচ্ছে কালার আসবে, তবে যেটা খুঁজে বের করা একটু কঠিন। এই যে দেখেন এখানে কালারটা আছে, তো এই কালারের কোডটা দিলেই আপনার ওই কালারটা হবে। ঠিক একইভাবে যে কোনো জায়গাতে কালার থাকলে আপনি ক্রোমের পিকার আছে একটা, এখানেও যদি ক্লিক করেন সেক্ষেত্রে এই যে এখানে দেখবেন একটা পিকার চলে আসছে, এখানে ক্লিক করলে ওইটার কি কালার সেটা এখানে চলে আসবে। সো এরকমও করতে পারেন আপনার ইচ্ছা। সো এই হচ্ছে বিষয় যে আপনারা বিভিন্ন ধরনের লেআউট যেগুলো আছে সেগুলো একটু ট্রাই করতে থাকেন, যেমন এই যে এই লেআউটটা ট্রাই করতে পারেন। এখানে হয়তো এগুলো আপনার করতে এখন অসুবিধা হবে, বাট নেক্সট ডে আমাদের এগুলো ঠিক হয়ে যাবে। সো এইভাবে করে প্রতিদিন বিভিন্ন এই যে এইটা আপনারা চাইলে করতে পারবেন, যে একটা ইমেজ নেবেন, একটা ফর্ম নেবেন, ফর্মের স্টাইলগুলো দিবেন, এইটা 3 ভাগ করে কিভাবে সেটা দেখবেন। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।